নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো দোকানের মতো ল্যাংচা বাড়িতে কিভাবে বানানো যায়। এই প্রসেসে ল্যাংচা বানালে প্রতিবারই এটা দোকানের মতো নরম তুলতুলে আর রসে ভরা হবে। আমার এই প্রসেসটা পুরোপুরি ফলো করলে একদম দোকানের মতো তুলতুলে ও সফট ল্যাংচা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানিয়ে দেখবেন, এটা খেলে মনেই হবে না এটা বাড়িতে বানানো। একদম হুবহু দোকানের স্বাদের ল্যাংচার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন। আর এটা বাড়িতে বানিয়ে দেখবেন, যদি এটা সত্যিই দোকানের মতো পারফেক্ট হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ল্যাংচা বানাতে আমি নিয়েছি 1.5 কাপ বা প্রায় 250 গ্রামের মতো ছানা আর 1 কাপ বা 100 গ্রামের মতো খোয়া ক্ষীর। এর সাথে আমার লাগবে প্রয়োজন মতো ময়দা ও খুব সামান্য বেকিং সোডা। সবার প্রথমে ছানা আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার হাতের তালু দিয়ে চাপ দিয়ে এই ছানাটাকে একদম মিহি করে মেখে নিতে হবে। ছানা যত মিহি হবে ল্যাংচার স্বাদ তত সুন্দর হবে। এর সাথে খোয়া ক্ষীর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এতে অল্প অল্প করে ময়দা মেশাবো, যতক্ষণ না পর্যন্ত একটা নরম ডো তৈরি করা যাচ্ছে। ময়দা মেশানোর সাথেই এর সাথে দিতে হবে 1 চিমটে বেকিং সোডা। বেকিং সোডা খুব বেশি দেবেন না, তাতে তেলে ভাজার সময় এগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। এক্ষেত্রে আপনারা বেকিং সোডার জায়গায় 1/2 চা চামচ বেকিং পাউডার দিতে পারেন। এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে ল্যাংচার শেপ দিয়ে দেখুন এটা ভেঙে যাচ্ছে নাকি। যখন দেখবেন ঠিকঠাক শেপ নিচ্ছে, অথচ খুব শক্ত নয় আবার খুব নরমও নয়, আর এর গায়ে ক্র্যাকও আসছে না, ঠিক সেই অবস্থা অবধি আপনাকে ময়দা অল্প অল্প করে মেশাতে হবে। তবে ময়দা খুব বেশি মেশাবেন না। ভালো ল্যাংচা তৈরি করতে হলে আপনাকে এই ডোটা বেশ নরম রাখতে হবে। আমার 3 টেবিল চামচের মতো ময়দা লেগেছিল। ডোটা নরম হলে ল্যাংচা তুলতুলে হয় ও খুব তাড়াতাড়ি এতে রস ঢুকে যায়। এটা ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এই সময়ের মধ্যে আমি চিনির পাতলা রস তৈরি করে নেব। আমি এখানে 3 কাপ চিনির সাথে 3 কাপ জল নিয়ে ফুটতে দেব। এতে দিয়ে দেব 2 থেকে 3টে ছোট এলাচ। চিনি পুরোপুরি গলে যাওয়ার পর থেকে এটাকে আর বেশি ফোটাবেন না। হালকা চটচটে হওয়া শুরু হলে এটাকে আঁচ থেকে সরিয়ে নিতে হবে। আর এতে দিয়ে দিতে হবে 1 চামচ পাতিলেবুর রস। রস একটু পাতলা রাখলে খুব সহজেই ল্যাংচার মধ্যে রস ঢুকে যাবে। এবার একটা থালায় সামান্য ঘি মাখিয়ে নেব আর হাতেও সামান্য ঘি মেখে নেব। এবার ছোট ছোট লেচি কেটে থালায় রোল করে ল্যাংচা গড়ে নেব। এবার কড়ায় তেল দিয়ে তেল একদম হালকা গরম হলেই ল্যাংচাগুলো তেলে ছেড়ে দেবেন।
ল্যাংচাগুলো এতটাই সফট থাকে এগুলোকে কোনো রকমভাবে টাচ করা যাবে না। সেক্ষেত্রে তেলটা দুলিয়ে এগুলোকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এগুলো কড়ার তলায় বসে যাবে। মাখার প্রসেস ঠিকঠাক হলে দেখবেন ল্যাংচাগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার প্রসেসে এই রকমভাবে ল্যাংচা বানালে আপনি এগুলোকে রসে ফেলে 5 মিনিট পরেই খেতে পারবেন, কারণ এগুলো এত ভালো রস অ্যাবসর্ব করে যে প্রায় রসে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা রস টেনে নেয়। ছবিতে দেখুন আমার ল্যাংচাগুলো কতটা ফুলে উঠেছে। হালকা লালচে রং ধরা অবধি এগুলোকে ভেজে নিতে হবে। এদিকে যদি রসটা ঠান্ডা হয়ে যায় রসটাকে আঁচে বসিয়ে দিন ও মিডিয়াম আঁচে রসটাকে সামান্য গরম করে রাখুন। ল্যাংচাগুলোকে তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে হালকা গরম রসের মধ্যে দিয়ে একটু চেপে চেপে ডুবিয়ে দিন। মিনিট খানেক এটাকে এইভাবে মিডিয়াম আঁচে থাকতে দিন। যদি আপনার ল্যাংচাগুলো একটু শক্ত হয় তাহলে সেগুলোকে রসে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, কিন্তু আমার এই প্রসেসে এগুলো দেখুন প্রায় এখনই সব রস টেনে নিয়েছে। এবার এগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে আমি আলাদা জায়গায় রসের মধ্যে ডুবিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আমার কাছে বাড়তি রস রাখা ছিল বলে আমি এগুলোকে এতে ডুবিয়ে রাখলাম, তবে আপনাদের ক্ষেত্রে আপনারা নতুন তৈরি রসের মধ্যেই আধ ঘন্টা রেখে দেবেন। আমি ঠিক যেরকমভাবে দেখালাম আপনারা ঠিক সেই রকমভাবে ল্যাংচা বানাবেন, দেখবেন কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো।